নমস্কার, গুরু প্রণাম জানিয়ে ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর কথা বলবো আজকে সেটা হলো 25 আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। এখানে শুক্র ডেবিলেটেড অর্থাৎ নিচস্থ হয়। 16 সেপ্টেম্বর পর্যন্ত এখানে থাকবে। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর রোগ, রিপু, শত্রুতা, ডেইলি রুটিন, কম্পিটিশন, জব বা চাকুরি এইসব বোঝায়। এছাড়াও লাভ, রিলেশন, আর্টিস্টিক ফিল্ড, হিলিং এগুলো আমরা প্রত্যেকেই পাই। সুতরাং কন্যা রাশিতে শুক্র যখন সঞ্চার করছে বা প্রবেশ করছে, সেখানে অলরেডি কেতুও বসে আছে। শুক্র এবং কেতুর একটা সংযোগ হবে। বৃহস্পতি এবং মঙ্গলের ফোর্থ অ্যাসপেক্ট কন্যা রাশির ঘরে পড়বে। কন্যা রাশিতে শুক্রের নিচস্থ হওয়া, বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি সেখানে পড়ায় কী ধরনের ফলাফল মেষ থেকে মীন রাশি জাতক জাতিকারা পাবেন সেই নিয়ে আমি আলোচনা করব আজকে। মেষ রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র ষষ্ঠে এন্টার করছে বা প্রবেশ করছে। কেতু হলো স্পিরিচুয়ালিটির কারক, হচ্ছে কেতু আধ্যাত্মিকতা বা মোক্ষ লাভের কারক গ্রহ কেতু। শুক্র সেখানে থাকাতে শুক্রের যে কারকতা, যেমন লাভ, রিলেশন, আর্টিস্টিক ফিল্ড, এগুলোর মধ্যে খানিকটা ঘাটতি অবশ্যই থাকবে। তার কারণ যেহেতু রিলেশনশিপ থাকছে, লাইফ পার্টনার সে স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ যদি বা আধ্যাত্মিকতার দিকে থাকে, তাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে। এবং ডেইলি রুটিন, বিশেষ করে জবের ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে ফোকাস করতে হবে। কোন কোন জায়গায় জবের ক্ষেত্রে আপনাদের সমস্যা হচ্ছে, কোন কোন জায়গাতে বেশিভাবে ফোকাস করলে আপনারা জব পাবেন বা একটা জব চেঞ্জ করে আরেকটা জব জাম্প করতে পারবেন, এগুলোর দিকে কিন্তু আপনাদের ফোকাস করতে হবে। তার কারণ 6th হাউস কিন্তু আমাদের ডেইলি রুটিনকে ইন্ডিকেট করে। 6th হাউসে এই সঞ্চার হচ্ছে। বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকতে পারে। সেকেন্ড হাউস থেকে অর্থের বিচার করা হয়, অর্থের খানিকটা সমস্যা এই সঞ্চারে থাকবে মেষ রাশি জাতক জাতিকাদের। এবং যারা ব্যবসায়ী, যারা বিজনেস করছেন, তাদেরও কিন্তু একটু প্রবলেমেটিক হতে পারে এই সঞ্চার। এই সময় লোন নেবেন না, তার কারণ লোন নিলে শোধ করার বা পরিশোধ করার সমস্যা হতে পারে। বৃষ রাশির পঞ্চমপতি শুক্র লগ্নে এবং ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে এবং এখানে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে। সুতরাং বৃষ রাশির বলবো হজমের কোনো গণ্ডগোল এই সময় আসতে পারে বা পেটের কোনো সমস্যা আসতে পারে। শত্রু আপনাদের এই সময় শত্রুতা বৃদ্ধি হতে পারে। কম্পিটিশন লেভেলে এই সময় খানিকটা সমস্যা থাকতে পারে, তবে নিজেদের কোনো প্রচেষ্টাতে, নিজেদের আপ্রাণ প্রচেষ্টা থাকলে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। 5th হাউসে যেহেতু এই সঞ্চার হচ্ছে, সন্তানের কম্পিটিশন লেভেলের দিকে একটু অ্যালার্ট থাকতে হবে। তবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে। ক্রিয়েটিভিটির জন্য পজিটিভ থাকছে, তার কারণ শুক্র ক্রিয়েটিভিটিকে নির্দেশ করে। ডেইলি রুটিন, জব এইসবের জায়গা থেকে আপনাদের বিশেষ করে ফোকাস করতে হবে। লগ্নে যেহেতু বৃহস্পতি মঙ্গল রয়েছে, সে আপনাদের লগ্নের 4th অ্যাসপেক্ট রয়েছে এবং সেই জন্য যে কোনো ধরনের সমস্যায় আসুক না কেন, বৃহস্পতির বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের লগ্নে থাকার জন্য সেখান থেকে কিন্তু যে কোনো ধরনের প্রবলেম সলভ হয়ে যাবে। নতুন করে জব অফার পাওয়া, আপনারা যে জব অফারটা
ঠিক বা জেনুইন সেটা কিন্তু ভীষণভাবে দেখে নেওয়ার প্রয়োজন আছে। এবং সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা কিন্তু থাকতে পারে। মিথুন রাশির 4th এবং 12th এবং 4th লর্ড হচ্ছে শুক্র, এবং 4th হাউসে এই সঞ্চার হচ্ছে। সন্তানের জন্য বিদেশে গিয়ে এডুকেশন করার জন্য একটু সমস্যা থাকতে পারে, তবে বিদেশে যাওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় বৃদ্ধি পাবে। বাড়ি গাড়ি প্রপার্টি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকবে। মায়ের শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, এবং যারা শিক্ষক শিক্ষিকা, যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের জন্য বিশেষ শুভ থাকবে। তার কারণ বৃহস্পতির 4th অ্যাসপেক্ট কন্যা রাশিতে থাকছে। শুক্র 12th এবং 4th হাউসের লর্ড মিথুন রাশির জন্য, সেই জন্য বিদেশে গিয়ে পড়াশোনার জন্য অর্থ খরচ হওয়া বা সেখানে গিয়ে ছোটোখাটো কোনো সমস্যায় পড়া, এটা কিন্তু আসতে পারে। কর্কট রাশির 4th এবং 11th কানেকশান থাকছে। শুক্র 4th এবং 11th লর্ড, 3rd হাউসে এই সঞ্চার হচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পজিটিভ থাকবে, এবং বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে ল্যান্ড প্রপার্টি কেনার জন্য পজিটিভ থাকবে এই সঞ্চার। মেন্টাল পিস এই সময় ব্যাহত হতে পারে, আনন্দের বাতাবরণ একটু কম হতে পারে, কোথায় যেন একটু ঘাটতি থাকছে, একটু স্বামী স্ত্রীর মধ্যে নিজের মানসিক একটা দূরত্ব, কিছু একটা মিসিং যেন মনে হতে পারে, এই কর্কট রাশির মনে হবে। মেন্টাল পিস অবশ্যই কম থাকবে এই সময়, উৎফুল্লতা যেটা আমরা বলি সেটা কিন্তু কম থাকবে। তবে গৃহস্থলী বা আপনারা কিন্তু যে কোনো ধরনের সফলতা পেতে পারেন, বা পরিবার থেকে সাপোর্ট এই সময় আপনারা পাবেন। পারিবারিক গাইডেন্সও এই সময় আপনারা পাবেন। ছোটোখাটো ভ্রমণ এই সময় হতে পারে। ছোটো ভাই বোনের থেকে হেল্প বা বেনিফিট আপনারা পাবেন। যারা টিচিং লাইনে রয়েছেন, যারা টিচার, তাদের জন্য পজিটিভ থাকবে এই সঞ্চার। সিংহ রাশির 3য় এবং 10মপতি শুক্র দ্বিতীয় অবস্থান করছে। এখানে ডেবিলিটেড হচ্ছে। অর্থের জায়গা বিশেষভাবে অর্থ উপার্জন করতে গিয়ে আপনাদের বিশেষভাবে লেবার দিতে হয় বা একটু পরিশ্রম করতে হবে। পরিবারে কোনো সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু প্রবলেম এই সময় দেখা দেবে। কন্যা রাশির 2য় এবং 9মপতি শুক্র লগ্নেই এই সঞ্চার হচ্ছে, এবং লগ্নে মঙ্গল এবং বৃহস্পতি অ্যাসপেক্ট পড়াতে পিতার থেকে কোনো ধরনের সাহায্য এই সময় আপনারা পেতে পারেন। অর্থের জায়গা এই সময় বিশেষ অনুকূল থাকবে না। ভ্রমণ যোগ, দূরস্থানে ভ্রমণ বা কোনো তীর্থস্থানে ভ্রমণ কিন্তু এই সঞ্চারে আপনাদের থাকবে। লাক সাপোর্ট করবে। পারিবারিক কোনো সমস্যায় আপনারা জর্জরিত থাকতে পারেন এই সময়, বা খানিকটা মানসিক অশান্তিতে থাকতে পারে। তুলা রাশির লগ্ন এবং 8মপতি শুক্র দ্বাদশে এই সঞ্চার হচ্ছে। বিদেশে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু সেখান থেকে কোনো ধরনের অসুবিধা আসতে পারে। শ্বশুর বাড়ির পরিবারের থেকে কোনো ধরনের সমস্যা আসতে পারে, তবে আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনারা করতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্কের খানিকটা অবনতি বা মনোমালিন্য এই সময় দেখা যাবে। বাড়তি কোনো খরচ, বিশেষ করে হসপিটালাইজেশনের জন্য হতে পারে। বৃশ্চিক রাশির 11দশে সঞ্চার হচ্ছে। যে কোনো ধরনের মনের আশা পূর্ণ হবে, তবে হওয়ার আগে বেশ কিছু সমস্যা কিন্তু আপনাকে ক্রস করে যেতে হবে, তবেই কিন্তু সেই সফলতা আপনারা পাবেন। সেই সফলতা পাওয়ার জন্য কিছু গোপন সূত্র বা সিক্রেট কোনো প্রসেসকে আপনারা যদি এই সময় অবলম্বন করেন, বা যে কোনো সফলতা পাওয়ার আগে
কাউকে আগে আপনার বলবেন না, সে কথা জানাবেন না। সিক্রেটলি কোনো কাজ করলে তবে কিন্তু সেই সফলতা আপনারা বিশেষভাবে পাবেন। বিবাহিত জীবনেও কোনো সমস্যার সম্মুখীন এই সময় আপনারা হবেন। যদি কারো পার্টনার, লাইফ পার্টনার স্পিরিচুয়াল হয়, অপোনেন্টকে, তাদের মধ্যে আধ্যাত্মিকতা আছে, তাদের কিন্তু একটু হেল্প করা উচিত বা কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। ব্যবসায়ীদের পক্ষে শুভ থাকলেও কোনো জায়গা থেকে অকস্মাৎ কোনো ধরনের লস বা কোনো ধরনের ক্ষতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির দশমে হচ্ছে কর্মক্ষেত্রে বিশেষভাবে ফোকাস করা উচিত আপনাদের, এবং আপনাদের নেম ফেমের কোথায় যেন একটা ঘাটতি থাকবে। তবুও বৃহস্পতির দৃষ্টি থাকাতে লগ্নপতি, আপনাদের বৃহস্পতি লগ্নপতি এবং লগ্নপতির দৃষ্টি কন্যা রাশিতে থাকার জন্য কোনো ধরনের কাজের একটা সফলতা আপনারা এই সময় পাবেন, এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে হবেন। বিশেষ করে যারা রিসার্চ করছেন, যারা ডক্টর, যারা সার্জেন্ট, তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। শ্বশুর বাড়ির থেকে কোনো হেল্প এই সময় পাবেন, যা আপনাদের বড় ধরনের কোনো কাজে লাগবে, কাজে আসবে। মকর রাশির নবমে সঞ্চার হচ্ছে। পিতার সাহায্য বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন, এবং ছোটোখাটো ভ্রমণ এই সময় আপনাদের হবে। বিশেষ করে কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণ হতে পারে, কোনো দান এই সময় আপনারা করতে পারেন। কোনো তীর্থক্ষেত্রে বা মন্দিরে, যেখানে দেবভূমি, সেখানে কোনো দান এই সময় আপনারা করতে পারেন। বাড়িতে কোনো শুভ কাজ বা অনুষ্ঠান, বিশেষ করে পুজো পাঠ, এই ধরনের কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে এবং লাক সাপোর্ট এই সময় পাবেন আপনারা। কুম্ভ রাশির অষ্টমে এই সঞ্চার হবে। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। পরিবারে কোনো উটকো ঝামেলা, আনএক্সপেক্টেড কোনো ঝামেলা এই সময় আসতে পারে। সিক্রেটলি কোনো ঝামেলা আসতে পারে, তবে সেটা সলভ, যে কোনো পরিস্থিতিতে সেটা সলভ হবে। তার কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে কন্যা রাশিতে, সেখান থেকে কিন্তু যেইভাবেই হোক আপনারা বেরিয়ে আসতে পারবেন। শারীরিক সমস্যা আসতে পারে, বিশেষ করে হজমের কোনো গণ্ডগোল আসতে পারে, নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা বা হাঁটুতে কোনো সমস্যা আপনারা কষ্ট পেতে পারেন। অ্যালার্ট থাকবেন। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। মীন রাশি, মীন রাশির সপ্তমে এই সঞ্চার হচ্ছে। শুক্রের সপ্তম দৃষ্টি কিন্তু মীন রাশিতে পড়ছে। এখানে কিন্তু শুক্র উচ্চস্থ হয়, তার মানে উচ্চস্থ স্থানে শুক্রের দৃষ্টি পড়ছে। যেখানে ডেবিলেটেড হয় এবং যেখানে উচ্চস্থ হয়, সেখানে একটা নিজ ভঙ্গ রাজযোগের কিন্তু সৃষ্টি হচ্ছে। ভীষণ পজিটিভ থাকছে মীন রাশি বা লগ্নের জন্য। যে কোনো ধরনের আর্টিস্টিক কাজ আপনাদের জন্য ভালো হবে। বিবাহিত জীবন সুন্দর থাকবে, রোমান্টিকতা বৃদ্ধি পাবে। কেমিস্ট, তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। যারা স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে, যারা পুজো পাঠ করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। যারা বিজনেসম্যান, যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ী হবে। এই সঞ্চারে আপনারা শুক্রের মন্ত্র 108 বার করে প্রত্যেক দিন জপ করবেন, এবং সাদা সুতো, মেয়েরা বাঁ হাতে সাদা সুতো 6 প্যাচের পরবেন, এবং পুরুষেরা ডান হাতে 6 প্যাচের সাদা সুতো পরবেন। এতে ভালো রেজাল্ট পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।